চুল দাড়ি রিগ্রো করার জন্য মিনক্সিডিল একটা খুব জনপ্রিয় নাম। তো এটা কিন্তু ফার্স্টেই এরকম সলিউশন আকারে ছিল না। এটা মূলত হচ্ছে একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, যেটা হচ্ছে মানে উচ্চ রক্তচাপ বিরোধী একটা ঔষধ। তো এটা যখন ফার্স্টে মার্কেটে এলো, তখন চিকিৎসকরা মানে দেখা যায় যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন তাদেরকে সাজেস্ট করেছিল। তো একটা সময় এটার সাইড এফেক্ট শুরু, মানে ওই রোগীগুলো ফিল করলো যে মানে তার শরীরের অনেক জায়গাতে মানে চুল গজাচ্ছে। তো তখন থেকে এটার উপর দেখা যায় একটু বেশি রিসার্চ করা হয়। দেন এই যে এই বর্তমান যে মিনক্সিডিল যে টপিক্যাল সলিউশন, যেটা হচ্ছে চুল দাড়ি রিগ্রো করার জন্য ব্যবহার করা হয়, সেটাকে এই ফর্মে নিয়ে আসা হলো। তো এই মিনক্সিডিলটা এখন কিন্তু প্রচুর পরিমাণে চুল দাড়ি মানে রিগ্রো করার কাজেই ব্যবহার করা হয়ে থাকে। অনেকের দেখা যায় মানে বংশগত টাক থাকে বা চুলের ডেনসিটি কম থাকে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা মানে লম্বা সময় ধরে ইউজ করতে হয়। তো কিছু সাইড এফেক্ট আসলে অনেকে দেখবেন এমন হতে পারে, এরকমটা দেখা গেছে যে কিছু সংখ্যক পেশেন্ট আপনার এটা চুল পড়া বন্ধের জন্য ব্যবহার করছে, নতুন চুল গজানোর জন্যই ব্যবহার করছে, বাট হঠাৎ করে চুল খুব বেশি পড়া শুরু হয়ে যায়। এটাও কিন্তু মানে মিনক্সিডিলের একটা ধর্ম। ফার্স্টের দিকে আপনার দেখা যায় চুল খুব বেশি পড়ে, দেন একটা সময় গিয়ে এটা স্থির হয়। তো অ্যালোপেশিয়ার যে পেশেন্ট গুলো আছে তারা কিন্তু এটা লম্বা সময় পর্যন্ত নিতে হয়। অনেক ডার্মাটোলজিস্টরা আপনার এটা দেখা যায় মানে লাইফ টাইম সাজেস্ট করে থাকে তাদেরকে। তো এটার যে ডোজটা সেটা হচ্ছে যে আপনি একবারে ১ এমএল এর বেশি ইউজ করতে পারবেন না। ১ এমএল হচ্ছে ২০ ফোঁটা হয়। ২০ ফোঁটার বেশি ইউজ করতে পারবেন না। এটার মানে ১ ডোজ এর চেয়ে বেশি দেয়া যাবে না। আর এটার কিছু সাইড ইফেক্ট ও আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যায়। এটা অবশ্য এই মিনক্সিডিলের কারণে হয় না। এই মিনক্সিডিলের সাথে যে সহযোগী উপাদান আ আ মানে থাকে এই ওষুধটাকে ভালো রাখার জন্য, সেটার কারণে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। তো এখন অবশ্য ফোম আকারে হচ্ছে এটা পাওয়া যায়। ফোম আকারে যেটা হচ্ছে মার্কেটে আছে সেটার তেমন একটা সাইড ইফেক্ট নেই। বা সলিউশন তেমন একটা সাইড ইফেক্ট দেখা যায় না। এটা হচ্ছে আপনার ১,০০০ জনে ১-২ জনের মধ্যে এরকম সাইড ইফেক্টটা দেখা যায়। তো মাথায় ইউজ করলে বা হচ্ছে আপনি দাড়ির জন্য ইউজ করলে তো সেই ক্ষেত্রে আপনি যেই জায়গাগুলোতে হচ্ছে আপনার চুলের ডেনসিটি কম বা হচ্ছে দাড়ির ডেনসিটি কম আছে সেখানে এই জাস্ট হচ্ছে ৫ থেকে ১০ ফোঁটা বা 1 এমএল এর বেশি ইউজ করতে পারবেন না। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন আ এট লিস্ট মানে ২০ মিনিটের মতো আপনি এটাকে শুকানোর জন্য সময় দিতে পারেন। আদারওয়াইজ কিন্তু এটা অ্যাবজর্ব হবে না। এটা অন্য সমস্যার সৃষ্টি করবে বা এটার কোনো তেমন একটা আপনি ফল পাবেন না। জেনারেলি হচ্ছে ২০ আ মিনিটের মধ্যেই এটা আ 45-50% অ্যাবজর্ব হয়ে যায়। শোষণ করে নেয় আপনার মাথা, আপনার স্কিন বা যেখানে আপনার দাড়ি গ্রো করার জন্য ইয়ে করছেন সেই স্কিনটা হচ্ছে শুষে নেয়। দেন ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে এটা মোটামুটি ৯০% এর মতো অ্যাবজর্ব হয়ে যায়। তো আ এটা আসলে আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নিয়ে তারপর হচ্ছে ইউজ করা বেটার। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার যদি অন্য সমস্যা থাকে, যেমন আপনার যদি সোরিয়াসিস থাকে, দেন হচ্ছে ডার্মাটাইটিস এর সমস্যা থাকে মাথার চুলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা আপনার ক্ষতির কারণ হতে পারে। তো এই ভিডিও দেখে নেওয়া যাবে না। এটা জাস্ট হচ্ছে একটা এডুকেশনাল পারপাস এ আমি আপনাদের শেয়ার করছি। আর যেহেতু আসলে আমাদের এরকম কিছু প্রোডাক্ট রয়েছে, তো ডার্মাটোলজিস্ট এর পরামর্শ ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, এখন অনেকেই প্রশ্ন করবেন যে আ আ ডার্মা রোলার এর পাশাপাশি এটা ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, ডার্মা রোলার এর পাশাপাশি মানে আপনি ডার্মাটোলজিস্ট এর পরামর্শ অনুযায়ী কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আপনার হেয়ার দেন হচ্ছে বিয়ার্ড গ্রোথ এর জন্য। তো এটা কিন্তু আপনি যারা হচ্ছে যে অ্যালোপেশিয়ার পেশেন্ট বা যাদের ফ্যামিলিতে হচ্ছে টাকের সমস্যা আছে তারা কিন্তু লম্বা সময় ধরে ইউজ করতে হয়।